আল্লাহ ওই সুন্দর জান্নাতের মেহমান তোকে বানায়া দিব। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এলাকার মুসলমান, ওই জান্নাতের যাওয়ার জন্য কর্মসূচি দুইটা শুনে যাও, কর্মসূচির মেসেজ নিয়ে যাও। আল্লাহর জান্নাতের মেহমান যদি হতে চাও, কোরআনের মাহফিলে আসো, বসো। ঈমানটা যদি মজবুত করতে চাও, কোরআনের মাহফিলে বসো, ওলামায়ে কেরামদের সাথে বসো। কথা ঠিক না ঠিক? 3.5 বডির মধ্যে আমার রাসূলের সুন্নাত তরিকার কিতাব লাগাও, মাথায় টুপি, মুখে দাড়ি রাখো, সুন্নতি পোশাক পরে চলাফেরা করো। আমার নবীর আশিক হওয়ার চেষ্টা করে নাও। আমার নবীর সিগনেচার ছাড়া কোন মুমিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা ঠিক না ঠিক? ধরে খাও। দুইটা কর্মসূচি ঘোষণা নিয়ে যাও, দুইটা কর্মসূচির মেসেজ নিয়ে যাও। কর্মসূচি আমার পক্ষ থেকে না, আমার পীর মুফতি রেজাউল করিম চরমনাইর হুজুরের পক্ষ থেকে না, কোন তবলিগওয়ালা আমিরের পক্ষ থেকে কর্মসূচি না, আল্লামা বাবুনগরীর পক্ষ থেকে কোনো কর্মসূচি না, আল্লামা মুফতি ফয়জুল করিমের পক্ষ থেকে কোনো কর্মসূচি না, আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে কোনো কর্মসূচি না, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার পক্ষ থেকে কোনো কর্মসূচি না, খালিদ সাইফুল আইবি হুজুরের পক্ষ থেকে কোনো কর্মসূচি না, আর কুয়াকাটার মেজবার পক্ষ থেকে কোনো কর্মসূচি না, কোনো আলেমের পক্ষ থেকে কর্মসূচি না। বান্দা আমি আল্লাহ তোরে জান্নাত দিব, দুইটা কর্মসূচি দিতেছি কোরআন থেকে। আল্লাহু আকবার। এই দুইটা কর্মসূচির মেসেজ শুনতে চান কি চান না আপনারা? সবাই শুনতে চান কিনা মুসলমান? ওরে আল্লাহর বান্দা, জান্নাতে মেহমান সবাই হতে চায়, ঠিক না? জাহান্নামে কেউ যেতে চাই নাকি আমরা? কারা কারা জাহান্নামে যাবো দেখি হাত দুইটা জায়গায় দেন তাড়াতাড়ি। 4 হাত পর ঠ্যাং সহ জাগান। কয় কোটি দিলে যাবেন? কয় লাখ দিলে যাবেন? কয়টা পুষ্পদূষণ দিলে যাবেন? কেউ যাবে না, কারণ জাহান্নাম আযাব এবং গজব শাস্তির জায়গা। আর একটু আস্তে কোন ঠিক? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও সঠিক। কথা ঠিক কিনা? মুসলমান, জান্নাতটা সুখ এবং শান্তির জায়গা। আল্লাহ কর্মসূচি শুনায় দেন, ওরে বান্দা জান্নাতে মেহমান হবি। আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা কর্মসূচি গ্রহণ কর। ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার কর্মসূচি ঈমান। এলাকার মুসলমান, আমাদের সকলের ঈমান আছে না নাই? আমরা তো মুসলমান। কথা ঠিক না ঠিক? যখন 1 নাম্বার কর্মসূচির উপরে আমাদের আমল প্রতিক্রিয়া আছে, সবার আমল হয়ে গেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দা ঈমান আনার পর দ্বিতীয় কর্মসূচি নেক আমল কর, নেক আমল কর। মসজিদে ফজরে আজান হয়, বান্দা নামাজে চলে যা। জোহরে আজান হয়, নামাজে চলে যা। আসরে আজান হয়, নামাজে চলে যাও। মাগরিবে আজান হয়, নামাজে চলে যাও। ইশার আজান হয়, নামাজে চলে যাও। রমজান আসতেছে, 30টা রোজা রাখবি। হজ যদি ফরজ হয়, হজ করবি। খানায় কাবা জিয়ারত করবি রে গোলাম। যাকাত যদি ফরজ হয়, এলাকার মসজিদ ইমাম সাহেব হুজুরের কাছে গিয়া, হক্কানি কোন আলেম মুফতি মুহাদ্দিসের কাছে গিয়া তোমার সম্পদের হিসাবটা শরীয়তের মাসালার আলোকে পাই টু পাই হিসাব করে তুমি যাকাত যদি গরিব দুঃখী মেহনতি মানুষকে দিতে পারো, আর নিজেকে জেনা থেকে, মদ গাঁজা থেকে, অন্যায় অশ্লীল বেহায়াপনা, সমস্ত কুরুচিপূর্ণ কাজ থেকে, শয়তানের কর্মকাণ্ড থেকে নিজের আত্মা এবং নিজের নফসকে, 3.5 বডিকে যদি হেফাজত করতে পারো, আমার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী যদি চলতে পারো, আমি আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। हर के दारत खौफ हक दर दिल मदन जन्नतुल मक़वा दखदूरा मक़म जुज़्वा हक सी जय मखाज इंसुजा फजले कुआ मस्ती दर जुला जहा। দুইটা কর্মসূচির উপরে আমল করো শক্তভাবে। একটা আমল তো আমাদের হয়ে গেল, ঈমান এনেছি। ওরে আল্লাহর বান্দা, দ্বিতীয় কর্মসূচি আমাদের নেক আমল করা লাগবে। গয়রুল্লাহর মহব্বত অন্তর থেকে দূর করো। মরণের ভয় ঢুকাও, কবরের ভয় ঢুকাও।
চাও, আল্লাহর ভয় অন্তরে যদি ঢুকাতে পারো, তাকওয়া নামক মহান দৌলত যদি মুসলমান তোমার অর্জিত হয়, ওই মুসলমান কোনদিন জিনা করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, ওই মুসলমান কোনদিন নবীর কলিজা আঘাত দিতে পারে না। কথা ঠিক কিনা? মুসলমান নাম দিয়েছে মুসলমানি, কাজ কিছু করি না, এত না এত মুসলমানি শুধু রঙের বাহানা। মুসলমান যদি হতে চাও, হযরত আবু বকরের মতো মুসলমান হওয়ার চেষ্টা করো। কথা ঠিক কিনা? মুসলমান যদি হতে চাও আল্লাহর বান্দা, ওমরের মতো মুসলমান হওয়ার চেষ্টা করে না। মুসলমান যদি হতে চাও আল্লাহর বান্দা, হযরত ওসমান, হযরত বিলালের মতো মুসলমান হওয়ার চেষ্টা করে না। আমাদের অন্তরে তো দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, তাই আমাদের অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকে যাওয়ার কারণে দাড়ি ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, হক্কানি পীর মুরিদি ভালো লাগে না, দামাত তাবলীগ ভালো লাগে না। না, আল্লাহর বান্দা আল্লাহকে জোরে ডাক দিয়া বলো, গো আল্লাহ, আরেকটু জোরে ডাক দিয়া বলো, আল্লাহ, তোমার মোহাব্বতের আগুনটা আমাদের কলিজার মধ্যে জ্বালায়া দাও। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু, যেই ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, পছন্দ করবে, আল্লাহ বলতেছেন, আয় গোলাম আয়, আমি আল্লাহ তোর মোহাব্বত কইরা আমার দিদার দিয়া দিব। আল্লাহর বান্দা হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া পথ চলতেছেন, তাকিয়ে দেখেন রাস্তার পাশে একজন বুড়ি মা হাউ মাউ করে কাঁদতেছেন বাচ্চাদের মতো। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, ও মা, ওই বাচ্চাদের মতো হাউ মাউ করে আপনি কেন কাঁদতেছেন? ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবী মূসা, আমি হাউমাউ করে কাঁদতেছি, ওয়াকালি আমার সন্তানগুলি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, আসলে তো আমরা অনেকে বলি, কেউ যদি 30 বছর 40-50 বছরে মারা যায়, আমরা বলি অকাল মৃত্যু। ইসলামী শরীয়তের মধ্যে কোনো অকাল মৃত্যু বলতে কিছু নাই। যার যখন মৌতের অর্ডার আসবে তখনই তার মৌত হবে। কার পক্ষ থেকে জোরে খান? আসলে অকাল মৃত্যু নাই, যে যখনই মারা যাবে আল্লাহর পক্ষ থেকে এটাই ইন্তেকাল। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে ডাক দিয়া বলতে আছেন, মা, আপনার সব সন্তানগুলি সব মারা গেল, কবরের বাসিন্দা হয়ে গেল, আপনি কাঁদতেছেন। মা, আমি জানতে চাই আপনার সন্তানগুলার বয়স কত হয়েছিল, তাদের বয়স কত হয়েছিল? বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলতে আছেন, নবী মূসা, আমার ওই সন্তানদের বয়স ছিল 350 বছর। মূসা নবী ডাক দেয়া বলতে আছে, মা কি বলেন? 350 বছর হায়াত পাওয়ার পর এরপরে আপনি বলতেছেন তাদের অকাল মৃত্যু হয়েছে, তারা খুব তাড়াতাড়ি কবরের বাসিন্দা হয়ে গেছে। মা, আপনি জানেন না, জানেন না, শেষ জামানার নবীর উম্মতরা আসবে, তারা হায়াত পাবে কম, তারা হায়াত পাবে 50 বছর, 60 বছর। অমনি করে মহিলা কান্না বন্ধ করে দিয়ে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আজীব ব্যাপার, বাবা মূসা কি বলেন? নবী মূসা, শেষ জামানায় নবীর উম্মতরা দুনিয়াতে আসবে, তারা বয়স পাবে 50 বছর, 60 বছর। তখন মহিলা জিজ্ঞাসা করতেছেন, ও নবী মূসা, তারা দুনিয়াতে আসবে, শেষ জামানার নবীর উম্মতেরা দুনিয়াতে আসবে, 60-70 বছর বয়স পাবে, তারা কি ওই 60-70 বছর বয়স পাইয়া ঘর বাড়ি দালান কোঠা কি নির্মাণ করবে? নবী মূসা ডাক দেয়া বলতে আছেন, ও বৃদ্ধা মহিলা মা, শেষ জামানার নবীর উম্মতরা দুনিয়াতে আসবে, শুধু তারা ঘর বাড়ি নির্মাণ করবে না, তারা বড় বড় দালান কোঠা অট্টালিকা নির্মাণ করবে, গাড়ি বাড়ি তারা ব্যবস্থা করবে, শান শৌকতে চলবে, আনন্দ উল্লাস করবে। ওরে মা, গুনাহের স্টাইল কায়েম হবে, আর গুনাহের প্রতিযোগিতা তৈরি হবে।
জাহান্নাম এবং গুনার স্টেজ তৈরি করে কার আগে কে জাহান্নামে যাবে এই প্রতিযোগিতায় মেতে উঠবে। তখন ওই মহিলা আশ্চর্যজনিত হয় চোখের পানি ফেলায়া ডাক দিয়া বলতেছে, ও নবী মুসা পয়গম্বর, ওই শেষ জামানা তো হলো নবী মুহাম্মাদের জামানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি ওই নবী মুহাম্মাদের জামানার উম্মত আমারে বানাইতো